মাই চ্যানেল PN ওয়াল। আর আজ আমি চলে এসেছি আমাদের খুব জনপ্রিয় একটা স্থান কালীঘাট। কালীঘাটে যে নতুন স্কাইওয়াকটা ওপেনিং হয়ে গেল 14ই এপ্রিল 2025-এ, সেটাই আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো। এবং এই ভিডিওর মধ্যেই আপনারা জানতে পারবেন কীভাবে এখানে আসতে হবে আর এখানে কি কি আছে, মানে নতুন করে 2025-এ কি কি দেখতে আপনারা পাচ্ছেন। সঙ্গে থাকুন। মা কালী মন্দিরের, কালী মায়ের মন্দির যে জাগ্রত সতীপীঠের এক পায়ের টুকরোর যে মন্দির গড়ে ওঠা, সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এটাই এক্সপ্লোর করে দেখাতে। সঙ্গে থাকুন ভিডিওটা। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেহেতু আমি তারকেশ্বর থেকে আসছি, তারকেশ্বর থেকে প্রথমেই চলে এলাম হাওড়ায়। হাওড়া স্টেশন থেকে এখান থেকে স্টার্ট করবো আপনাদের জার্নিটা। সঙ্গে থাকুন। ফাইনালি তারকেশ্বর থেকে 2 ঘন্টা জার্নি করার পর এখন হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। এবার এখান থেকে আমরা মেট্রো করে যাব। আমরা এখন যাতে তাড়াতাড়ি পৌঁছই তাই মেট্রো করে যাব। এই মেট্রো এবার তো ভেতরে তো ভিডিও করা যায় না, তাই আমি বাইরে থেকেই আপনাদের জানিয়ে দিচ্ছি। মা গঙ্গার তলা দিয়ে আজকে মেট্রোয় আমরা সাফারিটা করব। আর এখান থেকে কিন্তু কেটে আমাদের যেতে হবে, মানে ভাগ করে লাইন চেঞ্জ করে যেতে হবে। যদি পারি আপনাদের দেখিয়ে দেবো, কারণ মেট্রো স্টেশনে কিন্তু ভিডিও করা বারণ আছে। আমরা কেটে নিলাম টিকিট 20 টাকা মাথা পিছু। যতীন দাস মেট্রো স্টেশনে আমরা নামবো। করতে চলেছে হুগলি নদীর তলদেশে মেট্রো রেল সড়কের মধ্যে। कुछ ही क्षणों में ये ट्रेन हुगली नदी के नीचे मेट्रो रेल सड़क में प्रवेश करेगी। আপনারা রয়েছে মাটি 30 মিটার গভীরে। ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमिगत हैं। ऊपर से बहती আমরা আবার লাইন চেঞ্জ করে এবার যাব। আমরা যাচ্ছি যতীন দাস মেট্রো স্টেশনে। এটা হচ্ছে ঠিক কালীঘাট মাঝামাঝি জায়গাটা। আমরা যেখানেই নামি না কেন সময় একই লাগবে, সেই জন্য আমরা সাধারণত যতীন দাস মেট্রো স্টেশনে আমরা নামছি। এবার স্প্যানেডে নেবে আমরা আবার লাইন চেঞ্জ করে এই মেট্রোয় করে যাবো একদম যতীন দাস মেট্রো স্টেশনে নামবো। তারপর ওখান থেকে আবার স্টার্ট করবো। এই হচ্ছে নতুন করে 14ই এপ্রিল 2025-এ নতুন করে ওপেনিং হয়ে গেল স্কাইওয়াক। আর এবার এই গেটটা আপনাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু দুদিক দিয়েই কিন্তু যাবার জায়গা আছে, এন্ট্রেন্স করা আছে দুদিকেই। আপনারা যেদিক দিয়ে ইচ্ছে আপনারা যেতে পারেন। আমরা এটা দিয়ে এলাম, এটা হচ্ছে মিডিল পার্সেন্টটা, এটা দিয়ে সোজা চলে যাব। এখানেই কিন্তু কালীঘাট মন্দির পেয়ে যাবে। এই জায়গাটাতে হেঁটে মানে এত ভালো লাগছে, এত উপর আর এত ফ্রেশ হাওয়া। সামনেই তো জানেন গঙ্গার ঘাট আছে, ভীষণ ভীষণ সুন্দর লাগছে রয়েছে। আর এখানে আপনারা নিশ্চয়ই দেখে মনে পড়ছে, আমরা সবাই কম বেশি জানি এই যে যেটা ছবির মাধ্যমে বোঝানো হয়েছে তার কাহিনী। আর যদি না জানেন তাহলে অবশ্যই কিন্তু আমি বলে দিচ্ছি যারা জানেন না তাদের জন্য। কালীঘাট গোড়ার শুরু করে যে গোড়ানোর শুরু, সেই কাজ কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। দেখুন কত সুন্দর। এটা কি জিনিসের তৈরি? এটা কি জিনিস দিয়ে তৈরি হয়েছে? ফাইবার? এইটা ঘাস মতো পাওয়া যায়। হ্যাঁ, ঘাস দিয়ে আটা দিয়ে। আচ্ছা আচ্ছা, ওটা দিয়ে জিনিসটা তৈরি। ও আচ্ছা আচ্ছা, বাহ খুব সুন্দর। আর এই একটা ছোট্ট জিনিস কি করেছে দেখুন। একটা করে নম্বর সব একটা করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই জায়গাটা একবার তো আপনাদের দেখিয়ে দেওয়াটা খুবই প্রয়োজন। আমরা এখান থেকে শেষ পর্যায়ে চলে এলাম ঘুরতে ঘুরতে। আর এই যে দেখতে পাচ্ছি মন্দিরের, ওটা কিন্তু পুরো সোনা দিয়ে মোড়ানো। হ্যাঁ, ওপরের চূড়াটা এই যে। সামনে চলুন দেখাই আরও। আর এটা এত সুন্দর করে মানে সামনের দিক থেকে হয়তো আরও ভালো বোঝা যাবে। এই যে দেখছেন মায়ের স্ট্রাকচার করা হয়েছে। আর এই হচ্ছে পূজারি, যেরকম জয়া বিজয়া দুজনেই আছে। আর মায়ের স্ট্রাকচার এখানে। এটা যতটা সুন্দর দিনের বেলা লাগছে, ঠিক এটার কিন্তু ডবল সুন্দর আপনারা দেখতে পাবেন সন্ধ্যাবেলা যদি আসেন।
এই হচ্ছে মায়ের ওপরে চূড়াটা, আর এখানে দেখছেন এটা সোনা দিয়ে পুরো মোড়ানো, আর এই হচ্ছে গেট, আর গেটের ভেতরে এখন প্রবেশ করবে। আচ্ছা, মন্দির খোলার নিয়ম কি আছে, টাইমিংটা কি আছে? বিকেলে, আর সকালে? সকালে। আচ্ছা, তারপরে বাকি টাইমটা খোলা থাকে, আর বিকেলের দিকে? রাত 4টে থেকে একদম রাত 10টা পর্যন্ত পুজো দিতে পারবে। আর ভেতরে ভিডিও করা যাবে না তো? আচ্ছা, মালা খুলে দিতে বলবে। এই ডালার মধ্যে কি কি আছে? মোটামুটি সব কিছুই আপনারা দিয়ে দিচ্ছেন। মায়ের চেলি কাপড় আছে, মায়ের হাতে শাঁখা আছে, মায়ের টিপ আছে, মায়ের সিঁদুর আছে, হাতে বাঁধার ধাগা আছে, ধূপকাঠি আছে, আলতা আছে, সব কিছুই দিয়ে দিচ্ছেন। আচ্ছা, সঙ্গে জবার মালা থাকবে। এটা সবথেকে কম ডালা হচ্ছে এটা মায়ের সম্পূর্ণ ডালা। এটা হচ্ছে ছোট ডালা যেটা বলা হয়, এটা 251 টাকা। 251 টাকা। এরপরে যেটা কাপড় নেন সেরকম দাম হিসাবে অ্যাড হবে। দাম হিসেবে আর 251 থেকে শুরু করে শেষ কত পর্যন্ত আছে? শেষ চুড়ি আছে, বেনারসি শাড়ি আছে, যে যেমন যেটা যার প্রয়োজন। আচ্ছা আচ্ছা, এইটা আপনাদের দোকান নাকি? আর পুজো দেওয়ার নিয়ম কি আছে? নিয়ম হচ্ছে মায়ের মন্দিরে লাইন গর্ভে গিয়ে 2 জায়গা দিয়ে দর্শন হয়। একটা মায়ের বারান্দা দিয়ে দর্শন হয়, একটা গর্ভে গিয়ে যাওয়ার দর্শন হয়। আচ্ছা, গর্ভে গিয়ে গেলে মাকে ছুঁয়ে মায়ের চরণ ছুঁয়ে দর্শন হয়, আর বারান্দাতে গেলে মাকে দেখে মায়ের আলতির তাপ নিয়ে বাড়ি বেড়াতে পারে। আর পুরো জায়গায় পুজো করে দেবে, সেটা আলাদা প্রণামী। আপনি দক্ষিণা যা খুশি হয় সেটা দেবেন। আচ্ছা, মানে যে পুজো দিয়ে দেবে সে একরকম, আর প্রণামী মায়ের কাছে সেটা আলাদা। মাকে প্রণাম করতে যাবে। ঠিক ঠিক। এছাড়াও কিন্তু আরও আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে আরও দেখতে পারেন, দোকানে এখানে সব কিছু দেওয়া রয়েছে। আর গেট কিন্তু মায়ের কাছে আসার জন্য অনেকগুলোই গেট আছে, সেগুলোর প্রয়োজন হিসাবে কিন্তু খোলে এবং বন্ধ করার নিয়ম আছে। আর এখানে যে ঘন্টাটা দেখছেন এ হচ্ছে খুব সুন্দর করে সাজানো। এটা হচ্ছে 2 নম্বর গেট, এইটাও আরেকটা গেট, এখান দিয়ে ভেতরে কিন্তু যাওয়া যাবে। এই হচ্ছে কুণ্ডপুকুর, এখানে কিন্তু সেই ইতিহাস আছে, যারা জানেন তাদের তো খুবই ভালো, আর যদি না জানেন আমি না হয় আরও একবার বলে দেবো। তবে এই মুহূর্তে এটা বন্ধ, এরা কী করে ঢুকে পড়লো কি জানি, হয়তো এখানকার লোকাল বলে সেই জন্য। আর এখানে দেখুন 10 সীতা মায়ের ছবি দিয়ে বিজ্ঞাপন কিন্তু করা আছে, খুবই সুন্দর লাগছে। আমি একটু চেষ্টা করছি যাতে দেখানো যায়। আচ্ছা, এখানে পুজো দেওয়ার ব্যাপারে আমি একটু এখানকার পূজারি ওনাদের সঙ্গে একটু কথা বলে নিই, যাতে আপনাদের সুবিধে হয়। মন্দির সংক্রান্ত আপনারা যারা দূর থেকে এসে পুজো দেবেন ভাবছেন কিভাবে যোগাযোগ করবেন, কিভাবে পুজো দেওয়ার নিয়ম, তাদের জন্য বলে দিই। নমস্কার, আপনি এই মন্দিরের পূজারি? নামটা একটু? আমার নাম লক্ষ্মী ব্যানার্জি। আচ্ছা, অনেক ভক্তরা মায়ের কাছে পুজো দিতে আসবে, তো কি সময় এলে তাদের সুবিধে হবে এবং কি কি লাগবে বা পুজো দেওয়ার কি নিয়ম আছে, এগুলো একটু ছোট করে বলে দেবেন। দেখুন, সর্বপ্রথম আমি আগত দর্শনার্থীদের সামনেই গত দিনে পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখের শুভ নববর্ষের আপনাদের চ্যানেলের মাধ্যমেই প্রত্যেক নাগরিককে এবং সর্বব্যাপী প্রতিটি মানুষকে আমরা আপনাদের চ্যানেল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে পুজো দেওয়ার ব্যাপারটা, এটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে মনের ব্যাপার। মনটা হচ্ছে পুজোর মতন ভাবে তৈরি করতে হয়। এবার এটা পুজো দিতে গেলে দেব হলে ছেলের জিনিসপত্র, কাপড় চোপড়, সেন ইত্যাদি, এবং মেয়ে ছেলে হলে তার কাপড়, শাড়ি, শাখা, সিঁদুর, আলতা ইত্যাদি প্রভৃতি, ধূপ ধুনো, এগুলো কিছু কিছু আমাদের এখানে ভিড়ের জায়গা, তো যার ক্ষেত্রে এই ধূপ ধুনোগুলো এগুলো ইউজ করতে একটু অসুবিধা হয়ে যায়। তাও জায়গা আছে, তো খুব ভিড় হয়ে গেলে এগুলো অসুবিধা হয়।
আর যাত্রীপত্রর ক্ষেত্রে যদি সকালে ভোরের দিকে একটু আসা যায় তাদের একটু ভিড়ের চাপটা একটু কম থাকে। তারপরে কি হয়, গাড়ি ঘোড়াগুলো খুলে গেলে চারদিক থেকে তখন ন্যাচারাল বিভিন্ন দিক থেকে বিভিন্ন লোকজন আসছে, ভিড়টাও সেরকম বেড়ে যায়, প্রচুর বেশি হয়ে যায়। ভোরবেলা এলে কটার সময় আসতে হবে? ভোরবেলা জেনারেলি ধরুন 4টের সময় মন্দির খোলে। মা কালীর নিজস্ব কিছু কাজ থাকে ভোরবেলা, যেই ধরনের কাপড় চোপড়গুলো থাকে সেগুলোকে ওয়াশ করানো হয়, যে পুরনো মালাগুলো খোলানো হয়, খুবই আবার নতুন করে মাকে মানে সেই দিনকার নবরূপে আবার সাজানো হলো। সাজানোর পর থেকে মিষ্টি দিয়ে বর্ণিংয়ে মাকে মঙ্গল আরতি করে সবার মঙ্গল চেয়ে অ্যাট ফার্স্ট ওই সময়টা লাগে। তারপরে সর্বসাধারণের জন্য গেট খুলে যায়। এবার গেট প্রত্যেকটা আমার এখানে 6টা গেট আছে। 6টা গেটের মধ্যে মূলত 2 নম্বর গেট দিয়ে গেলে ইন্টার টেম্পলে যাওয়া যায়, গিয়ে মায়ের গর্ভ গিয়ে মায়ের দর্শন হয়, মায়ের পা স্পর্শ করা যায়। এটা গেল 2 নম্বর গেট দিয়ে। আরও 2-3টে গেট দিয়ে গিয়ে মায়ের দর্শন করা যায়। সেটা হচ্ছে 1 নম্বর গেট দিয়ে মায়ের সদর দরজা যেটাকে বলা হয়, গঙ্গার ঘাট থেকে স্নান টান করে মানুষ ওই দরজাটা ইউজ করে, সেটাকে সদর দরজা বলে। জোর বাংলোর সামনে দিয়ে অর্থাৎ 6 ফুট দূর থেকে মায়ের দর্শন হয়। আরেকটা আছে 5 নম্বর গেট দিয়ে ঢুকে আরেকটু দূর থেকে মায়ের দর্শন হয়, পুজোর তাপ নেওয়া যায়। তারপরে মায়ের বলিঘর আছে, ভোগ ঘর আছে, রাধা গোবিন্দের মন্দির আছে, ষষ্ঠীতলা আছে, শেতলাতলা আছে, মনসাতলা আছে, শিব মন্দির আছে, এরকম যজ্ঞবেদী আছে, এরকম বিভিন্ন জায়গা আছে। সেগুলো সবসময় ঘোরা যায় না, মূলত শনি রবি মঙ্গল ব্যারিকেড দেওয়া থাকে। ব্যারিকেডটা এই কারণে দেওয়া থাকে সর্বসাধারণের সুবিধার জন্য। আমরা ভাবি এদিক থেকে এলাম ওদিকে যেতে পারছি না, কিন্তু গ্যাসে এতটাই কষ্ট হয় যারা উপোস করে সবাই যাতে সুযোগটা পায়, হ্যাঁ এই কারণেই পুলিশ কিছুটা ঘিরে দেয় কোঅপারেশনের জন্য। আচ্ছা, তাহলে ভোর 4টে থেকে আমি ধরে নিচ্ছি মন্দির পুজো শুরুর কাজ শুরু হয়ে যায় আর বন্ধ হয় মোটামুটি 4টে থেকে শুরু হয় না। এবার লাইন দিয়ে তারা আসতেই পারে এই জায়গাটা। ফার্স্ট মন্দিরটা খুললো, আচ্ছা, খোলার পরে 5টা থেকে 5:30 থেকে সর্বসাধারণের জন্য পুজো দেওয়ার ব্যবস্থাটা থাকে। বেশ, বেলা 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত। তারপরে 1টা থেকে 3:30 পৌনে 4টা অবধি মায়ের ভোগ। আচ্ছা, কালী মন্দির, এই কালী মায়ের মন্দিরে সতীপীঠে মানে 51 সতীপীঠের মধ্যে কোন অংশটা সেটা বলা যাবে? নিশ্চিত বলা যাবে, সেটা হচ্ছে দক্ষিণ পায়ের অর্থাৎ ডান পায়ের 4টি আঙুল। এই নিয়ে জায়গার নাম হচ্ছে দক্ষিণ কলকাতা, ঠিক। এই জেলার নাম হচ্ছে দক্ষিণ চব্বিশ, আর কলকাতার মধ্যে একটি জায়গা নাম হচ্ছে শ্রী শ্রী দক্ষিণা কালী মাতা। একদম, এটা কিন্তু সবাই জানা ছিল না। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আচ্ছা, এখানে যদি আপনারা দেখেন তো এইভাবে হচ্ছে পুরো দোকান, আপনারা আপনাদের প্রয়োজন হিসাবে জিনিস নিতে পারেন। আর যেটা আমি দেখাবো এখানে দেখুন মায়ের যে রূপ, সেই রূপগুলো কিন্তু এখানে পুরো গেট সুন্দর করে সাজানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর, যেখানে মায়ের একই স্থানে কত রকম দেবীর রূপে পূজিত হয় এবং সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যতটাই দূর চোখ যাবে আপনারা কিন্তু এইভাবেই দেখতে পাবেন। আশা করি আপনারা দূর থেকে যারা আমার ভিডিওটা দেখে আসবেন তাদের আর কোনো অসুবিধা থাকলো না। পার্সোনালি একটা কথা বলবো আপনাদেরকে, এই যে বলছেন যে সোজা গিয়ে পায়ের কাছে গিয়ে পায়ে হাত দিয়ে ছুঁয়ে পুজো করা যাবে, এইগুলো কিন্তু ওনারা অনেক মানে প্রণামী হিসাবে চেয়ে বসেন। তো এটা আপনাদের একটু বুঝে নিতে হবে, আগে কথা বলে তারপরে কিন্তু পণ্ডিত ঠিক করবেন। আর যেই পণ্ডিতের সঙ্গে কথা বলবেন তার পেছন ছাড়বেন না কোনোভাবেই, সম্পূর্ণ কাজ যতক্ষণ না হচ্ছে। এটা আমার অভিজ্ঞতার উপর দিয়ে বললাম। এখানে 51 টাকা থেকে শুরু করে 5,000 মানে 5,000 টাকা পর্যন্ত, 5,001 টাকা পর্যন্ত এরকম ব্যাপার থাকে। তো সেই ব্যাপারটা আপনাদের একটু এসে ডিসকাস করতে হবে এবং সরাসরিভাবে কথা বলে কিন্তু তবেই এই কাজটায় করবেন। তো আমার এটা পার্সোনাল অভিজ্ঞতা থেকে বললাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নতুন যারা আমার ভিডিওটায় দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই আশীর্বাদ করবেন আমাকে, যাতে এরকম ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আরও বেশি করে আমি পৌঁছতে পারি। আপনারা যদি চান যে গঙ্গায় স্নান করে মন্দিরে পুজো দেবেন, সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। মন্দিরের শেষের দিকে গেটের লাস্ট গেটের পাশ দিয়ে এই রাস্তাটা উঠে পড়বেন, খুব সামান্য সময়, ব্যাস 2 থেকে 3 মিনিটের মধ্যে গঙ্গার ঘাট। তাও বোধহয় বেশি বললাম, ওর থেকেও কিন্তু কম। এই যে দোকানের শেষ, এটা দিয়েই কালীঘাটের লাস্ট, আর এইটুকু এসে জাস্ট এই দেখুন, এইটার ডান দিকে চলে গেলেই গঙ্গার ঘাট। আপনারা চাইলে এখান থেকে গঙ্গা থেকে স্নান করে এই সরাসরি
এই দেখুন, ব্যাস এটাই হচ্ছে গেট। এটা দিয়েও কিন্তু আপনারা প্রবেশ করে মায়ের কাছে সরাসরি যেতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু গঙ্গা থেকে স্নান করেই দুধারে এরকম দোকান লাগানো আছে, সেখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিস, ডালি যেটা বললাম পুজোর জন্য, কিনে নিয়ে সরাসরি মন্দিরে যেতে পারেন। এখানে সতী মা, হ্যাঁ সতী মায়ের বিগ্রহ এখানে। আর ঠিক এদিকেও একটা আছে, এটা একটু ছোট মতো। এখানে কিন্তু অনেক বিগ্রহ দেখতে পাবেন, বজরংবলী, এখানে জগন্নাথ। আর এই হচ্ছে পরিবেশটা, এখানে সবাই দর্শন করতে এসছে। দেখুন পূজার সামগ্রী এখানেই পাবেন। দেখুন এই হচ্ছে গঙ্গার ঘাট। আর এখানে পুরোই সিঁড়ি দিয়ে আছে, অসুবিধা কিছু হবে না, সবাই এখানে নামছে। একটু আগে এখানে আমি দেখলাম যে জলটা ছিল, জলটা ধীরে ধীরে নেমে গেল, মানে কয়েক মিনিটের মধ্যেই নেমে গেল। আমি এখানটায় ভিডিও করছি, দাঁড়িয়ে দেখলাম জল ছিল, এসে দেখছি জল নেমে জায়গাটা পুরো একদম আরও নেমে গেল। তো এসেছি যখন একটু নেবে আপনাদের সঙ্গে দেখাই। এখানে কিন্তু ঘাট মতো করা আছে, বেশ সিঁড়ি আছে। আর এই হচ্ছে, আর এখানে একটা ব্রিজ যেটা ওদিক থেকে আসা যায়। এখন হচ্ছে ভাটা, তো ভাটার সময় তো জল নেমে যাবেই, তো এটা আপনাদের আমি দেখিয়ে দিলাম। আপনারা এসে কিন্তু সেভাবেই করতে পারেন। আর এখানে আবারও একটা সতী মা। এই দেখুন এখানে বিয়েও হচ্ছে, পবিত্র স্থানে বিবাহিত জীবনে প্রবেশ করছেন এনারা। এটা বুঝতে পারলেন যে এখানে কিন্তু বিয়েরও ব্যবস্থা আছে। মন্দির মানে তো বিয়ের ব্যবস্থা থাকবে, সেটা সব জায়গায়। তো আজকে লাকিলি দেখতে পেলাম মন্দিরে বিয়ে। আমি সত্যি কথা বলতে মায়ের কাছে গিয়ে দর্শন করে এসেছি, পুজো দিইনি। তবে ভেতরের ব্যাপারটা দেখলাম, মাকে একদম চাইলে আপনারা, মানে এটা ইচ্ছে থাকলে সব হয়। মায়ের কাছে কোনো ভক্তই, মানে কি বলবো, আর ঠাকুরের স্থানে বলে লাভ নেই, ভিআইপি বলে একটা কাজ হয়। তো ওই ভিআইপি লাইনে আপনি মাকে পা ছুঁয়ে প্রণাম করতেই পারেন, পুজো দিতেই পারেন, অনথা কিন্তু ওই আমার মতোই। জয় মা, জয় মা। মন্দিরের ভেতর থেকে যেটা বেরিয়ে দেখতে পেলাম, এখানে কিন্তু আপনারা চাইলে মানসিক যদি থাকে বলি, তো সেটারও এখানে এসে কথা বলতে পারেন। এখানে হচ্ছিল, আর ভিডিও করা নিষেধ ছিল বলে আমি সবটা আপনাদের সামনে তুলে ধরিনি, যা যা আছে একবার দেখিয়ে দিই। আবার এটা বাঙালি বিয়ে, এটা কিন্তু কোথা থেকে এসেছেন আপনারা? আপনারা এনারই তো? কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? আচ্ছা, রাঁচি থেকে। স্কাই ওয়াকটা যেটা নতুন ওপেনিং হলো 14ই এপ্রিল 2025-এ, আপনারা সেই ভিডিওটাও কিন্তু পেয়ে যাবেন আমার চ্যানেলে, একটু দেখে নেবেন। আজ থেকে ঠিক 3 দিন আগে ওটা পোস্ট করেছি। আর ওটার থেকে ঠিক 3 দিন পর মা কালী মন্দিরের, কালী মায়ের মন্দির যে জাগ্রত সতীপীঠের এক পায়ের টুকরোর যে মন্দির গড়ে ওঠা, সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আশা করি আপনারা দূর থেকে যারা আমার ভিডিওটা দেখে আসবেন তাদের আর কোনো অসুবিধা থাকলো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নতুন যারা আমার ভিডিওটায় দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই
আশীর্বাদ করবেন আমাকে, যাতে এরকম ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আরও বেশি করে আমি পৌঁছাতে পারি। তো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি আবার নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য সাবধানে থাকবেন। টাটা।